আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি আমল বলবো যে আমলটি অত্যন্ত দামি। আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য, আপনি আপনার পছন্দের মানুষকে কাছে পাওয়ার জন্য আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে। আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই আজকের আপনি আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যে একজন আরেকজন মানুষকে মহব্বত করে না, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করে না, একজন মানুষ আরেকজন মানুষকে পছন্দ করে। আর পছন্দ করে এই জন্যই কিন্তু এই আমলটি যে পছন্দ করি, এরপরও সে পছন্দ করে না, একজন পছন্দ করে আরেকজন পছন্দ করে না, একজন মহব্বত করে আরেকজন মহব্বত করে না। আজকের আমলটি যদি আপনি করতে পারেন, আজকে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে যদি করতে পারেন, সে বাধ্য হবে, সে আপনার কাছে ছুটে আসবে। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে কল দেবে, আপনার খোঁজ খবর নেবে। এরকমই একটি, আপনি ছেলে হন বা মেয়ে হন, যে কেউ যে কারোর জন্য আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, তবে আপনি আমলটি করার আগে কিছু কাজ আছে, সেই কাজটি অবশ্যই আপনাকে করে নিতে হবে। প্রিয় দর্শক, এই কাজটি করার আগে সর্বপ্রথম আপনি একটি কাগজ নিয়ে নেবেন, ছোট একটি কাগজ নিয়ে নেবেন। কাগজ নেওয়ার পর আর নিজে সর্বপ্রথম পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন। পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। কারণ পবিত্র হয়ে কাজ করলে এই কাজের গ্রহণযোগ্যতাটা, এই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। সবসময় বলে থেকে পবিত্র হয়ে এরপর আপনি কাজটি করবেন। পবিত্র হওয়ার পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো দুরূদ শরীফ আপনি দরুদ ইব্রাহিম বা ছোটো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো দরুদ শরীফ আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এরপরে আপনি বিসমিল্লাহ বলে আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আমলটি করার আগে সর্বপ্রথম আপনাকে একটি গড় তৈরি করে নিতে হবে। আমি যেভাবে গড়টি তৈরি করতেছি ঠিক সেভাবেই গড়টা তৈরি করবেন। দেখেন, এই যে গড়টা তৈরি করে নিয়েছি, দেখবেন কেউ ভুল করবেন না। আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরে আপনি এখানে একটা টান দিবেন, এখানে একটা টান দিবেন। এরপরে আপনার আরও যেই কাজটা করতে হবে, এখানে খাতার মধ্যে তো দাগ দেওয়া আছে, এরপর আমি দাগ দিতেছি। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই ঘরটা বানিয়ে নিতে হবে। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বানাতে হবে, কিন্তু আপনি অন্য রকম করে বানালে, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। আপনি যে উজু করেছেন, পবিত্র হয়েছেন, এরপরে মনোযোগ দিয়ে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই আমলটি যখন করবেন তখন অবশ্যই একেবারে নিরিবিলি স্থানের মধ্যে আমলটি করবেন, যেন কারোর সাথে কথা না বলতে হয় বা কেউ আপনাকে ডিস্টার্ব না করে। কারোর সাথে কথা বললে কিন্তু আমলটা সঠিক হবে না। এই জন্য নিরিবিলি স্থানের মধ্যে বসে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, এরপরে আসেন, আমি যেই ঘরটি বানিয়েছি, আমি যেই ঘরের মধ্যে প্রথম লিখব, আপনিও ঠিক সেই ঘরের মধ্যে সেই সংখ্যাটি প্রথম লিখবেন। উল্টাপাল্টা কেউ করবেন না। যদি উল্টাপাল্টা করেন এরপরে আপনি কাজ হবে না, পরে বলবেন হুজুর এটা তো কাজ হলো না, এ কথা কেউ বলবেন না। বরং আমি যেভাবে বলি ঠিক সেভাবেই, আমি যেখান থেকে লিখি ঠিক সেখান থেকে আপনারা লিখবেন, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করবেন। কেউ কিন্তু অল্প একটু যদি স্কিপ করেন তাহলে বুঝবেন না। স্কিপ করলে আপনার স্কিপের মাঝে হয়তো এরকম কথা ছুটে গেছে, যাওয়ার কারণে আপনি পরবর্তীতে এটা বুঝবেন না। যাই হোক, সর্বপ্রথম আপনি এই যে এই ঘরের মধ্যে লিখবেন 223 223 113, যেটা সর্বপ্রথম এই ঘরের মধ্যে লিখলেন। লক্ষ্য করবেন আমি যে এই ঘরের মধ্যে লিখতেছি ঠিক সেই ঘরের মধ্যেই লিখবেন, ঠিক আছে? এরপরে লিখবেন 114, এই যে এই ঘরের মধ্যে। লক্ষ্য করে দেখবেন আমি যে ঘরের মধ্যে লিখতেছি ঠিক সেভাবেই লিখবেন, উল্টাপাল্টা কেউ করবেন না কিন্তু। এরপরে লিখবেন এটার মধ্যে 115 মানে 115। লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে লিখতেছি। প্রথমে এই ঘরের মধ্যে লিখেছি, এরপরে ওই ঘরের মধ্যে, এরপরে এই ঘরের মধ্যে। এরপরে 4 নাম্বার কোন ঘরের মধ্যে লিখবেন? 4 নাম্বার লিখবেন 116 এই ঘরটার মধ্যে লিখবেন। এরপরে 5 নাম্বার লিখবেন এটার মধ্যে 117 117।
লক্ষ্য করে দেখবেন আমি যেই ঘরের মধ্যে লিখতেছি ঠিক সেখানেই লিখবেন, অন্য কোথাও নেই। ঠিক আছে, 5 নাম্বারে লিখলেন। এরপরে 6 নাম্বার, লক্ষ্য করে দেখেন সবাই আমি কিভাবে লিখতেছি, বারবার বলতেছি। এরপরে 6 নাম্বার এই ঘরের মধ্যে লিখবেন 888 118, 6 নাম্বার 6টা ঘর পূরণ হয়েছে। এরপরে 7 নাম্বার লিখবেন। দেখেন আমি ঘরগুলো যেভাবে লিখতেছি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবেন, অন্য কোনো কিছু উল্টাপাল্টা লিখবেন না। এরপরে 7 নাম্বার এই ঘরের মধ্যে লিখবেন 999 119। এরপরে আসেন 8 নাম্বার 120, এখানে তো 119 লিখেছি, এখানে 120 হবে, 120। ঠিক আছে, এটা হলো 8 নাম্বার। এরপরে আসেন 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে 121, এটা হলো 9 নাম্বার। এরপরে আসেন 9 নাম্বার লেখা হয়েছে তো, সবাই লক্ষ্য করে দেখবেন কিন্তু। ঠিক আছে, 9 নাম্বারে লিখেছি। এরপরে আমরা লিখব 10 নাম্বার। 10 নাম্বার মধ্যে আমরা কয়টা লিখেছি? 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার লিখেছি। এরপরে 9টা লিখেছি। 10 নাম্বারে লিখবেন হচ্ছে এই ঘরের মাঝে 122 মানে 122, এটা 10 নাম্বার লিখেছি। এরপর আপনি 11 নাম্বার লিখবেন এই ঘরের মধ্যে 1 2 3। ঠিক আছে, এই ঘরের মধ্যে লিখবেন। এরপরে 12 নাম্বার হচ্ছে এই ঘরের মধ্যে 1 2 4। আপনার এখানে লেখাটা শেষ, আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবেই লিখবেন। এরপরে এই যে এখানে হচ্ছে যার জন্য আমলটি করবেন তার নাম এবং তার মায়ের নাম। যার জন্য তার নাম, মায়ের নাম, মায়ের নাম। আর এখানে লিখবেন হচ্ছে নিজের নাম, নিজের নাম, মায়ের নাম। এই যে এখানে নিজের যার জন্য আমলটি করবেন তার নাম লিখবেন, এবং এখানে হচ্ছে মায়ের নাম লিখবেন, আর এখানে নিজের নাম এবং এখানে মায়ের নাম। এখানে এরকমভাবে লেখার পর আপনার আমল করা শেষ। এখন এই কাগজটা আপনি যে এতটুকু শেষ, কিন্তু আপনার এই যে এরকমভাবে আপনি এই কাগজটা ছিঁড়ে নেবেন। কাগজটা এখান থেকে আপনি ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নিয়ে পরে কি করবেন, এই কাগজটা সলিতার মতো করে এটাকে ফুঁড়ে দিবেন। সলিতার মতো করে এটাকে ফুঁড়ে দিবেন। ফুঁড়ে দিলে যার জন্য আপনি আমলটি করবেন সে বাধ্য হয়ে আপনার কাছে ফিরে আসবে। যার জন্য আপনি আমলটি করবেন সে পাগলের মতো বেহুশ হয়ে আপনার কাছে ফিরে আসবে, ছুটে আসবে। সে যেখানেই থাকুক আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। প্রিয় দর্শক, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই আপনি আমলটি করবেন এবং নকশাটা করবেন। যদি একটু উল্টাপাল্টা করেন কখনো কাজ হবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি যদি আমলটা করেন অবশ্যই ফলাফল পাবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই তার ভালোবাসার মানুষকে, প্রিয় মানুষকে কাছে পাইতে পারে এবং মনকে সান্ত্বনা দিতে পারে, মনটা প্রফুল্লতা রাখতে পারে, নিজেকে হ্যাপি মনে করে। এই জন্য সবাই, যে কেউ স্বামী স্ত্রী, স্বামী যদি স্ত্রীকে ছেড়ে চলে যায় এই আমলটি করতে পারবেন। স্ত্রী যদি স্বামীকে ছেড়ে চলে যায় এই আমলটি করতে পারেন। আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় এই আমলটি করতে পারবেন। যে আমল করবেন ইনশাআল্লাহ ফলাফল অতি দ্রুতই পেয়ে যাবেন। যারা আমল করবেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।